আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের এই ক্লাসে আমরা শিখে নেব বাক্যকে কি করে বড় করতে হয়, বড় বড় বাক্য কি করে মেক করতে হয়। বাক্যকে বড় করার তিনটি ওয়ে আছে। এক, নন ফাইনিট; দুই, ফ্রি পজিশনাল ইউজ; থার্ড, কনজাংশনাল ইউজ। আজকের এই পার্টে আমরা শিখব নন ফাইনিট কি করে করতে হয়, অর্থাৎ একটা বাক্যের মধ্যে আমাদের একাধিক ভার্ব চলে আসে, কিন্তু একাধিক ভার্ব কিন্তু আমরা রাখতে পারি না একটা বাক্যের মধ্যে। অবশ্যই একটি ভার্ব রাখতে হয়, ফাইনিট ভার্ব। অন্য ভার্বগুলোকে আমাদের কি করতে হয়, নন ফাইনিট করতে হয়। সেটি আজকে আমরা শিখে নেব কি করে করতে হয়। দেখো বন্ধুরা, আমরা ক্লাস 9, 10, 8 থেকে শুরু করি। অনেকে 7 থেকে হয়তো পড়ে আসছো ফাইনিট, নন ফাইনিট। এখন হয়তো আনক্লিয়ার মনে হয়। যদি তুমি এই ক্লাসটি দেখো, তুমি প্র্যাকটিক্যাল বেসড ইউজ শিখতে পারবে। ওখানে শিখতে শুধু রাইট ফর্ম অফ ভার্বে কি করে এই ফাইনিট এবং নন ফাইনিটটাকে ইউজ করতে হয়। বাট তুমি এখন প্র্যাকটিক্যালি শিখে নাও যে এই নন ফাইনিট ভার্ব অ্যাকচুয়ালি কোথায় লাগে। সো লেটস সি। দেখো, ফার্স্ট অফ অল আসি, নন ফাইনিট করতে হয় কি কি ভাবে। ভার্ব প্লাস আইএনজি, টু প্লাস ভার্ব এবং ভার্বের থ্রি দ্বারা, তিনটি ওয়েতে। আমরা দুটি বিষয় নিয়ে আলোচনা করব, কারণ এই দুটি বিষয় খুব বেশি দরকার হয়। অন্য একটি বিষয় অন্য কোনো ক্লাসে আলোচনা করব। আর হ্যাঁ, এই বাক্য বড় করার উপর 3টি ক্লাস থাকবে। যদি তোমাদের ভালো লাগে, তোমরা যদি রেসপন্স করো, তাহলে আমি আশা করি 3টি ক্লাস নেব। এই 3টি ক্লাস দেখলে তুমি যে কোনো বড় বাক্য তৈরি করতে পারবে বলে আমি আশা করি। তো অবশ্যই কমেন্টে জানাবে পরে ক্লাসগুলো চাও কিনা। তো দেখো, আমরা নন ফাইনিটটা করবো কি করে। আগে ফার্স্ট অফ অল আসি, নন ফাইনিট জিনিসটা কি, কোন ভার্বগুলোকে নন ফাইনিট বলা হয়। আচ্ছা, আমি একটা বাক্য বলি, আমি ভাত খাই। বাক্যটা বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি? আমি ভাত খাই, এটা তুমি বুঝলে। যদি বলি আমি ভাত খেয়ে, বাক্য কি হলো? আমি সেখানে গিয়েছিলাম, আমি সেখানে গিয়ে, বাক্য কি হলো? হলো না। দেখো, তারপর যদি বলি আমি যেতে, খেতে, বলতে, গিয়ে, গিয়া, জানতে, এই ভার্বগুলো দ্বারা, এই যে ভার্বগুলোর শেষে, বাংলার শেষে তে ত থাকে, তে ত থাকে বা এ ই আ থাকে, ভার্বগুলোর শেষে এ ই আ অথবা তে ত থাকে, সেই ভার্বগুলোকে আমরা বলতে পারি নন ফাইনিট ভার্ব। কেন বলা হয় নন ফাইনিট? কারণ এই ভার্বগুলো দ্বারা পূর্ণাঙ্গ একটি বাক্য তৈরি করা যায় না। এই ভার্বগুলো তো থাকবেই, সাথে একটি ফাইনিট ভার্ব অর্থাৎ একটি মেইন ভার্ব থাকতে হয়। তাহলে কোন ভার্বগুলোকে নন ফাইনিট বলা হয়? যে ভার্বগুলো ভার্বের মতন তুমি দেখবে, বাট ওগুলো বাক্য তৈরি করতে পারবে না। তুমি বুঝতে পারো কিভাবে? দেখো, এখানে একটা এক্সাম্পল দেখি আমরা। সেখানে গিয়ে আমি তাকে দেখেছিলাম, এখানে এটা একটি ভার্ব, দেখেছিলাম, আর গিয়ে একটি ভার্ব। আচ্ছা, তুমি এই ভার্বটাকে একটু বন্ধ রাখো, বা আগে এটাকে বন্ধ রাখো, দেখো তো বাক্য হয় কিনা। সেখানে আমি তাকে দেখেছিলাম, বাক্য কিন্তু হয়েছে। এই ভার্ব দ্বারা একটা পূর্ণাঙ্গ বাক্য তৈরি করা হয়েছে। এখানে দেখেছিলাম কথাটি বন্ধ করো, তাহলে দেখো তো বাক্য হয় কিনা। সেখানে গিয়ে আমি তাকে, বা সেখানে তাকে গিয়ে, বাক্য কি হয়? হয় না। এই যে ভার্বটা, দেখো এই ভার্বের শেষে গিয়ে এ আসে না উদ্যোগ, এই যে এ ই আ থাকলে তখন সেটাকে আমরা নন ফাইনিট ভার্ব বলি। ঠিক এই বাক্যের মধ্যে দেখো, আমি আমার বাড়ির কাজ শেষ করে আসতেছি, এই আসতেছি এটা হলো পূর্ণাঙ্গ ভার্ব, মানে ফাইনিট ভার্ব। বাট এই যে শেষ করে দ্বারা একটা বাক্য তৈরি করে তো হবে না, তো হবেই না। বা এই আসতেছি যেটা বন্ধ করে বাক্যটা দেখো তো হয় কিনা। আমি আমার বাড়ির কাজ শেষ করে, বাক্য হয় না, কিন্তু একটা মানে অপূর্ণতা থেকে যায়, মানে কিছু একটা আরো বলার বাকি আছে। সো এই যে ভার্ব, এই ভার্ব যেমন এই বাক্যে আছে, সে খবরটি জানতে, এই তে ভার্ব, তে তো থাকলে বলছি, এইগুলোকে বলা হয় নন ফাইনিট ভার্ব। যখন বাক্যের মধ্যে এই ভার্বগুলো চলে আসবে, তখন কথা বলার সময় এই ভার্বগুলো চলে আসবে, এই ভার্বগুলো যখন এখানে শিখতে এই ভার্বগুলো চলে আসবে, এগুলোকে জেনারেলি লিখলেই হবে না, একটি পরিবর্তন আনতে হয়। কি পরিবর্তন আনতে হয় দেখো বন্ধুরা, গিয়ে কথাটি অর্থ। আচ্ছা, আমি আগে আসি খেয়ে। আচ্ছা, খাওয়া ইংলিশকে আমরা জানি ইট মানে খাওয়া, বাট এখানে কি শব্দটা ইউজ করা হয়েছে? খেয়ে এ। তাহলে খেয়ে ইংলিশটা কি? খেয়ে ইংলিশটা কি? খেয়ে ইংলিশ তো ইট না, খাওয়া ইংলিশ, মানে খাওয়া ইংলিশ ইট। তাহলে এই খেয়ে ইংলিশটা যখন আমরা পড়তে যাব, তখন আমাকে কি করতে হবে জানো? এই ভার্বের সাথে আইএনজি দিতে হবে। কারণ আমি বলছি যে ওই ভার্বগুলোর সাথে আইএনজি দিতে হবে যেগুলোর শেষে ই এ ই আ থাকে। তাহলে এখানে খেয়ে হবে কি? ইট না ইয়া কি হবে? ইটিং হবে, এটা অর্থ খেয়ে। ঠিক এখানে গো মানে যাওয়া, গিয়ে না, যাওয়া ইংলিশ আমরা জানি গো, বাট এখানে কি আছে? গিয়ে এ ই এ ই আ আছে। তাহলে সেক্ষেত্রে এই গিয়ে ইংলিশ হবে হলো গোয়িং।
বুঝতে পারছো আমার কথাটি? তাহলে এইটার ফরমেশন তুমি যদি গোতে রাখো তাহলে কিন্তু হবে না, গোয়িং দিতে হবে, আর এইটাই মূলত নন ফাইনিট করা হয়ে গেল। ঠিক এখানে দেখো, লেখা ইংলিশ রাইট, লিখে ইংলিশ হবে রাইটিং বা লিখিয়া। শেষ করিয়া, শেষ করা ইংলিশ কমপ্লিট, বাট শেষ করিয়া বা করে কমপ্লিটিং। ঠিক এখানে দেখো, খেতে ইংলিশ তাহলে কি হবে, টু প্লাস ভার্ব দ্বারা করতে হবে খেতে, সেক্ষেত্রে খাওয়া ইংলিশ ইট, খেতে ইংলিশ হলো টু ইট, লিখতে ইংলিশ হবে টু রাইট, লেখা ইংলিশ রাইট, বাট লিখতে বলছি আমি। শেষ করতে টু কমপ্লিট, টু কমপ্লিট। তাহলে এইভাবে আমাদের নন ফাইনিট করতে হয়। এখন এই বাক্যগুলো আমরা আসি। দেখো এই বাক্য, এই যে তুমি যখনই বড় বাক্য তৈরি করতে যাবে, ইউ মাস্ট টেক নন ফাইনিট ভার্ব, এটা আসবে অটোমেটিক, তোমাকে নিতেই হবে, না তুমি বড় বাক্য তৈরি করতে পারবেই না, কমপ্লিট করতে পারবে না বড় বাক্য। সো এটাকে ভালো করে বুঝতে হবে। তাহলে দেখো আমি এখন বাক্যগুলো করি, আশা করি তোমরা করতে পারবে। সেখানে গিয়ে আমি তাকে দেখেছিলাম, তাহলে এই ভার্বটা দ্বারা আমরা বুঝবো এটি কোন টেন্সে আছে। এটি আছে হলো পাস্ট ইনডেফিনিট, তাহলে স্ট্রাকচার কি সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট। তাহলে আমরা বসাই, সেখানে গিয়ে আমি সাবজেক্ট, তুমি এই অংশটুকু প্রথমে রাখতে পারো বা লাস্টে দিতে পারো, আগে সাবজেক্ট বসাই আই, এরপর ভার্ব টু দেখেছিলাম, দেখা ইংলিশ সি, তাহলে কি হবে স, তাহলে আই স তাকে, আই স হিম, আমি তাকে দেখেছিলাম, তাই তো? এটা অবজেক্ট, ভার্বের কাছে প্রশ্ন করলে অবজেক্ট পাবে। এখন আমাদের সেখানে গিয়ে এই অংশটুকু তুমি করতে গেলে কিন্তু আটটাতে, তাই তো? তাহলে এখন কি হবে, এখানে সেখানে গিয়ে একটা কথা মনে রাখবে, এই ভার্বের গুলোর সাথে অর্থাৎ নন ফাইনিট ভার্বের সাথে যে অংশটুকু থাকবে ওই অংশগুলোর আগে ওই ভার্বটি আসবে। তার মানে সেখানে গিয়ে এর সাথে সম্পৃক্ত এ, তো তাহলে আগে এটা আসবে তারপরেই আসবে। তাহলে আই স হিম, গো না হয়ে কি হবে এখানে গোয়িং হবে, গোয়িং দেয়ার। তাহলে হয়ে গেল আই স হিম গোয়িং দেয়ার, বাক্য হয়ে গেল, অনেক বড় বাক্য হয়ে গেল। আগে তোমরা হয়তো এই বাক্যটুকু পারতে আই স হিম, বাট আর একটু বড় হয়ে গেল, আরো করা যায়, করবো সামনে। আমি আমার বাড়ির কাজ শেষ করে আসতেছি, তাহলে আসতেছি প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে, সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্ব প্লাস আইএনজি। তাহলে সাবজেক্ট দিলাম আই, এরপরে আই এর পরে এম হয়, আসা ইংলিশ হলো খাম, তাহলে হবে খামিং, আই এম খামিং, আমি আসতেছি। বাকি আছে কি, বাড়ির কাজ শেষ করে, এই এদের সাথে কিন্তু এই ভার্বের সাথে টোটালটার সাথে একটা সম্পর্ক আছে। তাহলে আমি কি বলছি, এই যে নন ফাইনিট ভার্বের সাথে যাদের সম্পর্ক থাকবে তাদের পূর্বে আগে ওই ভার্বটা বসবে। তাহলে দেখো আই এম কামিং, শেষ করা ইংলিশ কি কমপ্লিট, কমপ্লিট। এখন কমপ্লিট দিলে তো হবে না, কি দিতে হবে, কমপ্লিটিং দিতে হবে, কারণ শেষ করা ইংলিশ হলো কমপ্লিটিং, ভার্ব প্লাস আইএনজি দিতে হবে, করে পূর্ণাঙ্গ ভার্ব না। তাহলে আই এম কামিং কমপ্লিটিং কি, আমার বাড়ির কাজ, মাই হোমওয়ার্ক, হোমওয়ার্ক। আই থিংক ইউ ক্লিয়ার। তারপর আসি, দেখো সে খবরটি জানতে তে তো উদ্দেশ্য বা দণ্ড আছে, তাহলে টু প্লাস ভার্ব আসবে। তাহলে সে খবরটি জানতে আমাকে ডেকেছিল, ভার্ব টু, তাহলে ফার্স্ট ইনডিফিনিটে আছে, তাহলে হি, তারপর ভার্ব টু হবে, ডেকেছিল, কল্ড, হি কল্ড, সে ডেকেছিল কাকে, আমাকে, এটা অবজেক্ট দিয়ে দিলাম। ভার্বের কাছে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়, তাহলে হি কল্ড মি, খবরটি জানতে, তাহলে এই ভার্বটা আগে আসবে। জানা ইংলিশ কি হবে, জানা ইংলিশ তো নো, বাট এখানে তো জানতে কথাটি আছে, তার জন্য কি দিতে হবে, টু প্লাস ভার্ব, কারণ বলছি তে তো বা উদ্দেশ্য বুঝালে টু প্লাস ভার্ব দিতে হয়, তাহলে তার জানার তো একটা উদ্দেশ্য আছে বা জানতে কথাটি আছে। তাহলে হি কল্ড মি টু নো দ্য নিউজ, নো দ্য নিউজ, খবর দা বসে গেছে এখানে। ওকে, তারপর একটা দেখি, আমি ইংরেজি শিখতে এই ভিডিওটি দেখতেছি, ইউ আর ওয়াচিং দিস ভিডিও, তাহলে এটি প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে আমাকে সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্ব প্লাস আইন জানতে হবে। তাহলে সাবজেক্ট আই, এরপর এম দিব, ভার্ব হলো দেখা, দেখা ইংলিশ কি ওয়াচ, কারণ স্ক্রিনে কিছু দেখলে ওয়াচ দিতে হবে। আমি দেখতেছি এই ভিডিওটি, এটা অবজেক্ট, দিস ভিডিও। ইংরেজি শিখতে, শিখতে, শিখতে ইংলিশ কি হবে, শেখা ইংলিশ লার্ন, শিখতে ইংলিশ টু লার্ন, টু লার্ন, বাকি আছে ইংলিশ। দেখো বন্ধুরা, এইভাবে এখন এই যে টু প্লাস ভার্ব, ভার্ব প্লাস আইএনজি, এটি ব্যবহার করে তোমরা এখন বাক্যকে বড় তৈরি করতে পারো। আশা করি ক্লাসটি বুঝতে পারছো। সো ক্যারি অন, কিপ ইট আপ, গুড লাক।